কুসুম শ্যামের হাত থেকে তার বাবাকে বাঁচাতে আয়ুষ্মান গাঙ্গুলিকে মিথ্যে মামলায় জেল হাজতে ঢুকিয়ে দেয়। আর এদিকে দেখা যায় শ্যামের সঙ্গে কঠিন ফাইট করে শ্যামের গুন্ডাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শ্যামকে হুমকি দিয়ে একই কাণ্ড ঘটালো কুসুম। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই দেখা যায় শ্যাম আর কুসুম একত্রিত হয়। তখন শ্যাম কুসুমকে বলতে থাকে, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি আয়ুষ্মানকে ছেড়ে তুমি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নাও, আয়ুষ্মানকে দূরে সরিয়ে দাও। এখন তুমি কিভাবে কাজটা করবে তা কিন্তু তোমার হাতে। তোমার বাবার জীবন আর অল্প কিছু সময় বাকি আছে। যত দ্রুত তুমি আয়ুষকে ছেড়ে দিবে তত দ্রুতই তোমার বাবা জীবিত তোমার কাছে ফিরে যাবে। কুসুম তখন ভয় পেয়ে কি করবে না করবে থানায় গিয়ে আয়ুষের নামে একটা মিথ্যে মামলা দায়ের করে। আর যে মামলার উপর ভিত্তি করে আয়ুষ্মানকে গ্রেপ্তার করা হয়, তখনই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলিও চলে আসে। আর ইন্দ্রাণী গাঙ্গুলি আসার পরই দেখা যায় পুলিশ অফিসার আয়ুষ্মানকে বলতে থাকে কেন কুসুমকে অপহরণ করেছিলেন। ইন্দ্রাণী তখন আয়ুষকে কিছু না বলতে দিয়ে সে নিজে বলতে থাকে, আমার ছেলে কাউকে অপহরণ করতে পারে না, ও অপহরণ করেনি। ঠিক ওই মুহূর্তেই শ্যাম কুসুমকে নিয়ে হাজির হয়। আর কুসুমকে নিয়ে এসেই বলতে থাকে যে অভিযোগটা দায়ের করেছে এবার তার বলার পালা। ইন্দ্রাণী তখন কুসুমের দিকে তাকিয়ে বলে, কুসুম তুমি এসেছো ভালো হয়েছে, এবার তুমি বলে দাও তো আয়ুষ্মান গাঙ্গুলি নির্দোষ। কুসুম তখন কান্না ভরা চোখে বলতে থাকে, মাফ করবেন দেবীমা, আমার এই অভিযোগটা আমি কখনোই ফিরিয়ে নিতে পারবো না। তারপরেই দেখা যায় আয়ুষ্মানকে পার্মানেন্টলি অ্যারেস্ট করে জেলের ভিতর ঢুকিয়ে দেয় পুলিশ। তারপরে দেখা যায় সবাই সেখান থেকে চলে গেলে কুসুম কান্নায় ভেঙে পড়ে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারপরে সে নতুন প্রতিজ্ঞা করে, আর প্রতিজ্ঞা করেই চলে যায় আবারও শ্যামের বাসায়। আর সেখানে যাওয়ার পরই শ্যামকে হুমকি দিয়ে বলতে থাকে, আমার বাবার গায়ে যদি একটা আঁচড়ও লাগে না আমিও তাদের একদম ছিঁড়ে ফেলে দেব। এই বলে কুসুম সরকার ভয়ঙ্কর রেগে গিয়ে শ্যামকে প্রচন্ড জোরে ধাক্কা মারে সোফার মধ্যে। তারপর শ্যাম কুসুমের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় সোফায়। তখনই দেখা যায় শ্যামের ওই গুন্ডা লোকগুলো কুসুমের মাথায় বন্দুক ঠেকায়। কুসুম তখন ওই গুন্ডাগুলোর একজনের বন্দুক হাতে নিয়ে তার কপালে টার্গেট করে বলতে থাকে, সাহস থাকলে আপনার এই পোষা গুন্ডাদের বলুন, তাদের যদি সাহস থাকে তাহলে এক্ষুনি যাতে গুলি চালায়। তখনই প্রচন্ড ভয় পেয়ে যায় শ্যাম, আর সাথে সাথেই সব কয়টা গুন্ডাকে দূরে সরে যেতে বলে। গুন্ডারা যখন চলে যায় তখনই কুসুম সরকারের কাছে আসে শ্যাম। কুসুম সরকারও তখন তার আসল রূপে ফিরে আসে। সে চালাকি করে শ্যামের কাছ থেকেই বন্দুকটা কেড়ে নিয়ে শ্যামের মাথায় তাক করে। তখন শ্যামকে বলতে থাকে, এক্ষুনি এই মুহূর্তে আমার বাবাকে ছেড়ে দিন, নয়তো আমি এক্ষুনি শুট করে দেব আপনার মাথায়। তখন শ্যাম ভয় পেয়ে তার বাবাকে ছেড়ে দেয়। তারপরে কুসুম সরকার থানায় গিয়ে বলতে থাকে, আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। তখন আয়ুষ্মান গাঙ্গুলিকে পুরো বিষয়টাই খুলে বলে শ্যামের ব্যাপারে। আর পুরোটারই সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়। আর সেই সিসিটিভি ফুটেজটাও ঈশানকে নিয়ে টেকনোলজির মাধ্যমে কালেক্ট করে শ্যামকে পুরোপুরিভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। আর শ্যাম ফেঁসে গিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন সবটা স্বীকার করে নেয়। শ্যাম বলতে থাকে, এগুলো আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। দেবলীনা চ্যাটার্জির কথায় আমি এগুলো করেছি, উনি আমাকে অনেক টাকা দিয়েছে। তখন দেবলীনা চ্যাটার্জিও ফেসে যায়। তো বন্ধুরা, যদি এভাবেই সবটা হয়, কুসুম সরকার তার রুদ্ররূপ ধারণ করে শ্যামকে উচিত শিক্ষা দিয়ে তার বাবাকেও গুন্ডাদের হাত থেকে ছাড়িয়ে এনে আয়ুষ্মান গাঙ্গুলিকেও জেল হাজত থেকে বের করে সমস্ত ঘটনাগুলো বলতে পারে, আর অপরাধীদের উপযুক্ত শাস্তিটা দিতে পারে, শাস্তিটা হয়ে যায়। আর ইন্দ্রাণী গাঙ্গুলি পুরো বিষয়টাই যখন জানতে পারে আর কুসুমকে মেনে নেয়, তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে এই বিষয়টা? এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।